400 বছরের পুরনো বাবরি মসজিদকে ধ্বংস করে দিয়ে রাম মন্দির বানানো হয়েছে। মসজিদের মিনারায় হিন্দু উগ্রবাদীরা মসজিদের মিনারায় উঠে গেরুয়া পতাকা টানিয়ে মসজিদের অবমাননা করেছে। নামাজ বন্ধ, আযান বন্ধ, নারী শিক্ষার্থী আন্দোলন করছে। হিজাব পরে কলেজে যেতে চায়, ইউনিভার্সিটিতে যেতে চায়, দেওয়া হয় নাই। এমন একজন সাম্প্রদায়িক উগ্র নেতাকে বাংলাদেশের শান্তিকামী জনতা স্বাগত জানাতে পারে না। আল্লাহর কসম করে বলি, দেশ রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য সামরিক বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সর্বপ্রথম জিহাদের প্রেরণায় যারা ময়দানে ঝাঁপিয়ে পড়বে, তারা মাদ্রাসা কওমিয়ার ছাত্র, শিক্ষক, টুপি দাড়িওয়ালা, তারা তাগুতের মোকাবেলায় দাঁড়িয়ে যাবে। দুনিয়ার কোন শক্তির পরোয়া করবে না। বিশেষ করে হাটহাজারী অঞ্চলে যারা গ্রেফতার হয়েছিলেন তাদের উপরে সবচাইতে বেশি নির্যাতন এবং নিপীড়ন চালানো হয়েছে। আমি জানি না আপনারা ইতিহাস মনে রেখেছেন না ভুলে গেছেন। এখনো সাক্ষী হিসেবে ওই মাজলুম আলেমরা ঘুরে বেড়াচ্ছে আপনাদের মাঝে। আপনারা হয়তো তাদের দিকে দৃষ্টি দেবার সুযোগ পাচ্ছেন না। এই মজলুম আলেম, হাটহাজারী এলাকার অনেক মজলুম আলেমকে এতটাই টর্চার করা হয়েছিল, গ্লাস দিয়ে তার একটা নখ টেনে টেনে উপড়ে ফেলা হয়েছিল, কারেন্টের শক দেওয়া হয়েছিল, রড দিয়ে, স্টাম্প দিয়ে এক একজনকে হাতে, পায়ে, হাঁটুতে নানা জায়গায় আঘাত করা হয়েছিল। তাদেরকে যে অমানবিক টর্চার, তাদের উপরে যে জুলুম করা হয়েছিল, আজকে এখান থেকে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কেননা তারা দেশ এবং ইসলামের জন্য ত্যাগ, তিতিক্ষা, কুরবানি স্বীকার করে আমাদের জন্য পাথেও রেখে দিয়েছেন। উৎসাহ, উদ্দীপনার, উদ্যোগী হবার মতো জায়গা রেখে দিয়েছেন যে আর যাই হোক, যত জুলুম আসুক না কেন, দেশের পক্ষে, ইসলামের পক্ষে অবদান রাখতে হবে, ভূমিকা রাখতে হবে। জালেম ফেরাউন হোক আর নমরুদ হোক, তার সামনে মাথা নত করা যাবে না। কুরআনুল কারীমের পরিচিত একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। বিস্তারিত ব্যাখ্যার জন্য অনেক সময় দরকার, আমি বিস্তারিত আলোচনা করব না। এই আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমানদের জন্য জিহাদের একটা বিধান দিয়েছেন। উযিনা লিল্লাযীনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু। কোন প্রেক্ষাপটে জিহাদের বিধান দিয়েছেন? কোন প্রেক্ষাপটে জিহাদের অনুমতি দিয়েছেন? ইতিহাস আমাদের কম বেশি সকলেরই জানা। মক্কাতে 13টি বৎসর মুসলমানরা এতটা নির্যাতন সহ্য করেছে। আজকের দিনে অনেক নির্যাতন হচ্ছে বটে, কিন্তু তৎকালীন সময়ে মুসলমানদের উপর যে নির্যাতন হয়েছে তা অনুভব করা যায় না, অনুধাবন করা যায় না, তাসাব্বুর করা যায় না। পৃথিবীর কোনো ঐতিহাসিক তার ইতিহাস গ্রন্থে যথাযথ বর্ণনা করতে পারেনি, না পৃথিবীর কোনো বক্তা তা যথাযথ বর্ণনা করতে পেরেছে। এক বেলালে হাবশির উপরে যে নির্যাতন হয়েছে, হযরতে সুমাইয়ার উপরে যে নির্যাতন হয়েছে, কোনো কলমের এই শক্তি নেই সে নির্যাতনের বর্ণনা দেবে। এতটা নির্যাতিত হয়েছিলেন মুসলমানেরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ কেউ অনুমতি চেয়েছিলেন, যখন সংখ্যা বেড়েছে, যে আমাদেরকে অনুমতি দেন, আমরা তাদের বিরুদ্ধে লড়াই করব, তাদের বিরুদ্ধে জিহাদ করব। সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের জুলুম নির্যাতনে মক্কা ছেড়ে যেতে বাধ্য হলেন, মদিনায় গেলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিহাদের বিধান দিলেন, জিহাদকে ফরজ করে দিলেন, জিহাদের অনুমতি দিলেন। এই প্রেক্ষাপট ছিল মূলত জালেমের বিরুদ্ধে মাজলুমদের একটা প্রতিকার, মূলত জালেমের বিরুদ্ধে মাজলুমদের প্রতিকার, মূলত জালেমদের বিরুদ্ধে মাজলুমের অধিকার আদায়ের একটা যুদ্ধ, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা এই প্রেক্ষাপট এই জন্যই বুঝতে হবে। আজকে পৃথিবীতে সবচাইতে মজলুম একটা শব্দ হচ্ছে জিহাদ। অমুসলিমরা যতটা এই জিহাদ শব্দের উপর জুলুম করতেছে, আমাদের মধ্যেও নানা শ্রেণীর লোক তৈরি হয়ে গেছে
যারা জেহাদ শব্দের ভুল ব্যাখ্যা দিয়ে কিংবা জেহাদকে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, উগ্রবাদ, সাম্প্রদায়িকতা নানা শব্দে জেহাদকে জর্জরিত করে এটিকে বিতর্কিত করবারও চেষ্টা করা হয়েছে। আজকের এই প্রজন্মের আলেম ওলামাদের কাছে, সবার কাছে বিষয়গুলো স্পষ্ট। আমি লম্বা কোনো আলোচনাও করব না। এই যে জেহাদ শব্দটাকে নানা দেশে নানাভাবে, বিশেষ করে পৃথিবীর পরাশক্তিগুলো এখন তো তারা একেবারে স্পষ্টই বলা শুরু করেছে জেহাদিস্ট। এতদিন তো সন্ত্রাসী জঙ্গি বলেছে, এখন সরাসরি জেহাদকে কুরুচিপূর্ণ বক্তব্যের মাধ্যমে পেশ করবার, উপস্থাপন করবার চেষ্টা করছে, জেহাদকে নিয়ে কটূক্তি করছে। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা জিহাদের বিধান কেন দিয়েছেন? যাতে মজলুম জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে, যাতে মজলুম তার অধিকার আদায় করতে পারে, যাতে মজলুম তার সম্ভ্রম, তার ইজ্জত রক্ষা করতে পারে, যাতে মজলুম তার ধর্ম পালনের স্বাধীনতা পেয়ে যায়, যাতে মজলুম তার পরিবার পরিজন, তার রাষ্ট্রের, তার ভূমির নিরাপত্তা দিতে পারে। এই জন্যই তো আল্লাহ তাবারক ওয়া তাআলা জেহাদের বিধান দিয়েছেন। জেহাদের বাংলা যুদ্ধ। আজকে পৃথিবীতে এই যুদ্ধকে একটা যৌক্তিক জিনিস মনে করা হয়। শুধু যৌক্তিক নয়, পৃথিবীর প্রত্যেকটা দেশ যুদ্ধ করবার জন্য সেনাবাহিনী লালন করে এবং এই সামরিক খাতে সবচাইতে বেশি বরাদ্দ দেয়। তাই তো পৃথিবীর যে রাষ্ট্রের সামরিক বাহিনী যত মজবুত, তাদের অবস্থান তত দৃঢ়। আজকে যুদ্ধ করবার জন্য সমরাস্ত্র তৈরি করা হয়, অ্যাটম পাওয়ার থেকে রাসায়নিক, জৈব সহ নানা রকমের যুদ্ধাস্ত্র তৈরি করা হয়। এটাকে সম্মানের চোখে দেখা হয়। কতটা সম্মানের চোখে দেখা হয়? যার কাছে যত শক্তিশালী অস্ত্র আছে তার মাতব্বরি তত এরিয়া জুড়ে চলতে থাকে। জিহাদ মানে যুদ্ধ। যুদ্ধ যদি যৌক্তিক হয়, জিহাদ যৌক্তিক কেন হবে না? যুদ্ধ যদি রাষ্ট্রের নিরাপত্তার জন্য হয়, জিহাদ কেন রাষ্ট্রের নিরাপত্তার জন্য হবে না? যুদ্ধ যদি করা হয় শান্তি শৃঙ্খলার জন্য, তো জিহাদ কেন শান্তি শৃঙ্খলার জন্য হবে না? যুদ্ধ করলে যদি বীরত্বের পুরস্কার দেওয়া হয়, তাহলে কেউ যদি জিহাদ করে মুজাহিদ হয়, তাকে কেন বীরত্বের বাহাদুরির পুরস্কার দেওয়া হবে না? যুদ্ধ করলে যদি বীর বিক্রম বলা হয়, তাহলে কেউ যদি জিহাদ করে, কেউ যদি মুজাহিদ হয়, তাকে কেন বীর বিক্রমের উপাধি দেওয়া হবে না? যুদ্ধ এর আরবি শব্দই তো জিহাদ। তারা বলবে হুজুর ঠিক আছে, আপনারা সব পাবেন, পার্থক্য একটাই যে আপনারা জিহাদ না বলে যুদ্ধ বলেন, জিহাদ শব্দ ডিলিট করে দেন, যুদ্ধ শব্দ উচ্চারণ করেন, তাহলে আপনাদের আমাদের মধ্যে কোনো বিভেদ থাকবে না। আমি বললাম আমি জিহাদ শব্দ ডিলিট করতে পারবো না। তোমাদের যুদ্ধ আর ইসলামের জিহাদ এক নয়। রেকর্ড হচ্ছে এখন ওলামায়ে কেরামের সমর্থনে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। আমরা দীর্ঘদিন জুলুম সহ্য করেছি, টর্চার সহ্য করেছি, গালাগাল সহ্য করেছি। এই শব্দগুলো আমি এই জন্যই উচ্চারণ করছি যাতে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যে যেখান থেকে জড়িত তারা যাতে আমাদের মনের ব্যথাটা বুঝে। গত 16 বছরে সবচাইতে বেশি জুলুম সহ্য করেছে ওলামায়ে কেরাম। আমি যদি জুলুমের পরিসংখ্যানতে ঘন্টার পর ঘন্টা শেষ হয়ে যাবে। 2010-এ হেফাজতে ইসলাম গঠিত হবার পরে আল্লামা আহমদ শফির নেতৃত্বে লালদিঘিতে একটা সমাবেশ ছিল। হাটহাজারীর ছাত্র শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফির নেতৃত্বে বের হয়ে বেশি দূর যেতে পারে নাই। আওয়ামী ফেসিবাদীরা ছাত্র এবং আলেমদের উপর গুলি করেছে। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ কোরআন বিরোধী নারী নীতিমালা, ইসলাম বিরোধী শিক্ষা নীতিমালার বিরুদ্ধে কথা বলেছেন। এর জন্য তাকে মৃত্যু পর্যন্ত গৃহবন্দী থাকতে হয়েছে। আমি দেখেছি গৃহবন্দী অবস্থায় আল্লামা মুফতি আমিনী কতটা কষ্ট করেছে, যার জন্য 16 বছরে একদিনও ফেসিবাদী আওয়ামী
আওয়ামী লীগের সঙ্গে আপোষ করা তো দূরের কথা, বসতেও রাজি হই নাই। আমি দেখেছি কতটা টর্চার সহ্য করেছে আল্লামা মুফতি আমিনী। 13তে হেফাজতে ইসলাম ঢাকায় কর্মসূচি দিয়েছে। আমি একাধিক টক শোতে হেফাজতের মুখপাত্র হিসেবে আমাদের অবস্থান স্পষ্ট করেছি। আমাদের তেমন কোনো রাজনৈতিক দফা দাবি ছিল না। আমরা আমাদের বক্তব্য পরিষ্কার করেছি। জাতীয় দৈনিক নানাভাবে আমাদের বক্তব্য নিয়ে বিভ্রান্তি তৈরি করবার চেষ্টা করেছে। আমরা হেফাজতের 13 দফার আইনি ব্যাখ্যাও দিয়েছি, কিন্তু জালেম গোষ্ঠী বুঝে নাই। রাতের আধারে 2.5 লক্ষ বলে সাউন্ড গ্রেড ব্যবহার করে হাফেজে কোরআনের বুক জাজরা করে দিয়েছে। 19-এর মোদী বিরোধী আন্দোলনে বলা হয়েছিল আপনারা মোদীকে স্বাগত জানান। আমি বলেছিলাম মোদীকে স্বাগত জানাতে পারবো না। কেন পারবেন না? রাষ্ট্রীয় অতিথি রাষ্ট্রীয় অনুষ্ঠানে আসছে। আমি বলেছি আমি এই জন্যই পারবো না। আমি যখন তার দিকে তাকাই আমি দেখতে পাই তার দাঁতে এবং হাতে গুজরাটের নিরীহ মুসলমানদের রক্ত লেগে আছে। পত্রিকার পাতা খুললে আমি দেখেছি, অসংখ্যবার দেখেছি, ফ্রিজে গরুর গোশত রাখবার কারণে 2 মুসলিম নারী ধর্ষণের শিকার হয়েছে। বৃদ্ধ গরু নিয়ে যাবে বিক্রি করতে, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। 400 বছরের পুরনো বাবরি মসজিদকে ধ্বংস করে দিয়ে রাম মন্দির বানানো হয়েছে। মসজিদের মিনারায় হিন্দু উগ্রবাদীরা মসজিদের মিনারায় উঠে গেরুয়া পতাকা টানিয়ে মসজিদের অবমাননা করেছে। নামাজ বন্ধ, আযান বন্ধ, নারী শিক্ষার্থী আন্দোলন করছে। হিজাব পরে কলেজে যেতে চায়, ইউনিভার্সিটিতে যেতে চায়, দেওয়া হয় নাই। এমন একজন সাম্প্রদায়িক উগ্র নেতাকে বাংলাদেশের শান্তিকামী জনতা স্বাগত জানাতে পারে না। ব্যথা অনেক, কথাও অনেক। আলেমদের অপরাধ কি ছিল? আলেমরা বলেছে শিক্ষা ব্যবস্থাকে বিকৃত করা যাবে না। তোমরা কি করেছো? মুসলিম লেখকদের লেখা বাদ। এরপরে কি করেছো জানো? সাহাবীদের জীবনী বাদ, নবীদের জীবনী বাদ, পত্তলিকদের নানা লেখা নিয়ে এসছো, পত্তলিকদের সংস্কৃতি নিয়ে এসছো। তাতেও তোমরা শান্ত হও নাই। শেষ পর্যন্ত ডারউইনিজম নিয়ে এসে জাতির সন্তানদেরকে বানরের বাচ্চা বানানোর ষড়যন্ত্র করেছে। আমি পরিষ্কার বলেছি, আল্লাহ আমাদের সম্মানিত করেছেন, আমরা আদম সন্তান। তোমাদের জন্ম নর্দমায়, পার্কে, এখানে সেখানে। তোমরা তালাশ করে দেখো তোমাদের জন্মের পেছনে বানরের অবদান আছে কিনা। এরপরে নিয়ে এসছে ট্রান্সজেন্ডার। মনে করলে নারী পুরুষ হয়ে যায়, আর পুরুষ যদি মনে করে নারী সে নারী হয়ে যায়। কতটা গোবর ওদের মাথায়। আমি বলেছিলাম এত গোবর তোমরা কেন জমা করে রেখেছো? আমাদের প্রতিবেশী রাষ্ট্রের লোকেরা গরুর পেশাব আর গোবরের আসে। তোমাদের সঙ্গে সম্পর্ক ভালো, স্বামী স্ত্রীর সম্পর্ক। তোমরা কিছু রপ্তানি করো, রপ্তানি করো। নারী পুরুষ, পুরুষ নারী, এটা মনের সঙ্গে কি সম্পর্ক? জন্মসূত্রে যে নারী সে নারী, জন্মসূত্রে যে পুরুষ সে পুরুষ। কতটা পশ্চিমা সংস্কৃতি তাদের উপরে প্রভাব ফেলেছিল। একজন প্রধানমন্ত্রী হয়ে যদিও অবৈধ, বলছে কাদিয়ানি মুসলিম অমুসলিম আমরা কি করে জানি, আল্লাহ জানে। পত্রিকা এসছে তার এই বক্তব্য, টেলিভিশন মিডিয়ায় বক্তব্য প্রচার করেছে। তার দলের এক সিনিয়র নেতা, নামটা বলে দেই, মালউন, আল্লাহ আল্লাহ ভালো জানে তাদের সঙ্গে তিনি কি আচরণ করবেন। টেলিভিশন টক শোতে আমাকে গালাগালি করে মৌলবাদী সাম্প্রদায়িক এগুলো বলে বলে আপনারা শুধু ঝামেলা করেন, কে মুসলমান আর কে অমুসলমান তো আল্লাহ জানে। আমি বললাম, মন্ত্রী সাহেব আপনি কাল মারা গেলে আপনাকে কোথায় নিয়ে যাব? কবরস্থানে না শ্মশানে? কবর দেব না শ্মশানে নিয়ে আগুনে পোড়াবো? কেন? বলে আপনি যে মুসলমান আমি তো জানি না। তাহলে আপনাকে
আমি কোথায় নিয়ে যাব? না বাস ব্যবহার করে কোন চৌরাস্তায় দাঁড় করিয়ে রাখবো। নিঃসন্দেহে আল্লাহ জানেন এই কোরআন এবং রাসূলুল্লাহর সুন্নাহ আমাদের সামনে আসে। আল্লাহ সেই ক্রাইটেরিয়া বৈশিষ্ট্য বর্ণনা করে দিয়েছেন। কি করলে মুসলমান, কি করলে অমুসলমান, এটাও তাদের বুঝে আসতো না। কি ছিল আলেমদের অপরাধ? কোন একজন আলেমের বিরুদ্ধে এমন কোন অভিযোগ আনতে পারে নাই। দুর্নীতি করেছেন, টেন্ডারবাজি করেছেন, এমন কোন অভিযোগ নাই। কারো মাথায় বাড়ি দিয়েছেন, কারো জায়গা দখল করেছেন, এমন কোন অভিযোগ নাই। তারপরেও এক এক আলেমকে 2 থেকে 3 বছর পর্যন্ত ফাঁসির সেলে রেখে টর্চার এবং নির্যাতন করা হয়েছে। ফলে তোমাদের পরিণতি কি হয়েছে? 53 বছরে কোনো শাসক ক্ষমতা ছেড়ে পালাতে হয় নাই। তোমরা দুপুরের খাবার প্রস্তুত থাকার পরেও না খেয়ে পালাতে হয়েছে। এটা তোমাদের কর্মের কারণে তোমাদের পরিণতি হয়েছে। আর আরেকটা কাজ যেটা না বললেই না, এগুলো তাফসীর মাহফিলে বলতে হবে। সব দলের লোকজন এখানে আছে। গত 16 বছরে সবচাইতে বেশি অর্থ পাচার এবং দুর্নীতি হয়েছে। 11 লক্ষ কোটি টাকা গত 16 বছরে দেশ থেকে পাচার হয়েছে। আবার তারা যখন যায়, পত্রিকার রিপোর্ট 18,35,000 কোটি টাকা ঋণ রেখে গেছে। আজকে যে শিশু জন্ম নেবে তার মাথায়ও 1.5 লক্ষ টাকার ঋণ। এই অবস্থায় এখন দেশটা চলতেছে। অনেক টর্চার হয়েছে, আলেমদের উপরে জুলুম হয়েছে। এখন একটা সরকার আসছে, তাদেরকে তাদের মাধ্যমে আমরা আমাদের চিন্তা ভাবনা তাদেরকেও বোঝাতে চাই এবং তাদের মাধ্যমে বিশ্বকে বোঝাতে চাই জিহাদ একটা পবিত্র শব্দ। শোনো ছাত্র সমাজ, যুব সমাজ, সাংবাদিক ভাইয়েরা, জিহাদ আর যুদ্ধ এক নয়। লম্বা বক্তৃতা হয়ে যাবে। জেনেভা কনভেনশনে কিছু চুক্তি হয়েছে। যুদ্ধাহত, যুদ্ধবন্দী এবং সাধারণ মানুষকে রক্ষণাবেক্ষণের জন্য তারা কিছু চুক্তি করেছে, যাতে যুদ্ধে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত না হয়, বেসামরিক মানুষ ক্ষতিগ্রস্ত না হয়। যুদ্ধের ময়দানে সৈন্যরা যদি আহত হয় তার চিকিৎসার ব্যবস্থা করা, যুদ্ধবন্দীদের সঙ্গে ভালো ব্যবহার করা। 100 বছর আগে তারা এগুলো করেছে জেনেভা কনভেনশনে। আর বাস্তবতা হচ্ছে এই পশ্চিমারা যত যুদ্ধ করছে, এই যুদ্ধে আপনি রাশিয়া ইউক্রেনের যুদ্ধ দেখেন। ইউক্রেনের হাজারো বাড়ি ঘর, মেল ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, হাজারো বেসামরিক লোককে হত্যা করা হয়েছে। সেটা তো ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ নয়, সেখানেও তারা তাই করেছে। আর যদি ইসলাম মুসলমানদের বিরুদ্ধে তারা যে যুদ্ধগুলো করছে, সিরিয়া, ইরাক, এরপরে লেবানন, ফিলিস্তিন, এই পর্যন্ত ফিলিস্তিনে হাজার হাজার শিশুকে হত্যা করেছে, নারীকে হত্যা করেছে। এমনকি গাজ্জাতে এখন আর মাইকে আজানের আওয়াজ বেশি আসে না। প্রত্যেকটা মসজিদকে তারা ধ্বংস করেছে। তাদের যুদ্ধের শেষ কি? নারী ধর্ষণ করো। তাদের যুদ্ধের শেষ কি? নির্মম হত্যাযজ্ঞ চালাও। তাদের যুদ্ধের শেষ কি? হত্যাযজ্ঞ চালাও, বাড়িঘর ধ্বংস করো, সব তছনছ করে ফেলো। এটা তাদের যুদ্ধ, এটা তাদের ওয়ার। আর ইসলামের জিহাদ দেখো, ইসলামের জিহাদের বিধান দেখো। বদর থেকে নিয়ে খায়বর পর্যন্ত 1000 বছরের ইতিহাস দেখো। মুসলমান যুদ্ধ করেছে, সেটা পবিত্র ছিল, সেটাকে আমরা জিহাদ বলি। জিহাদের মূলনীতি, রাসূলুল্লাহর নির্দেশনা একটা করে লক্ষ্য করো, তার বাস্তবায়ন দেখো। বেসামরিক লোক, নারী, শিশুদের উপরে মুজাহিদরা আজ পর্যন্ত আক্রমণ করেছে, প্রমাণ দেখাতে পারবে না। জিহাদ হচ্ছে সন্ত্রাস দমন করে শান্তি প্রতিষ্ঠার জন্য। আর তোমাদের যুদ্ধ হচ্ছে সাম্রাজ্যবাদীদের যুদ্ধ, হচ্ছে সাম্রাজ্য বিস্তার করা আর মানুষকে গোলামের জিঞ্জিরে আবদ্ধ করা। কথা ঠিক না বেঠিক? জিহাদ আর যুদ্ধ এক জিনিস নয়। ইসলামের প্রত্যেকটা জিনিস সুন্দর। আলহামদুলিল্লাহ, জিহাদের বিধি বিধানও সুন্দর। বলবেন হুজুর জিহাদের নামে তো সন্ত্রাস হচ্ছে। চলেন জিহাদ শব্দ বাদ দিয়ে দেন। আমি বলবো গণতন্ত্রের নামে পৃথিবীতে অনেক স্বৈরতন্ত্র হয়েছে। কথা ঠিক না বেঠিক? তোমরা তো গণতন্ত্রে বাদ দিতে পারো না। বিশেষ করে আমরা দেখেছি গত 16 বছরে এই ফ্যাসিস্ট সরকার
গণতন্ত্রের নামে স্বৈর শাসন প্রতিষ্ঠা করেছে, তোমরা এখনো গণতন্ত্রের নাম নিতে পারো? আমি বলি না এই কথা যে কেউ পশ্চিমা ইহুদি, যেমন আইএস বাংলাদেশের জেএমবি কে তৈরি করেছে ভারত, আইএস কে তৈরি করেছে ইহুদি, জিহাদের বদনাম করবার জন্য তাদেরকে দিয়ে বিতর্কিত কাজ করিয়েছে। তারা বিতর্কিত কাজ করলে সেই দায়িত্ব তাদের, সেই দায়িত্ব জিহাদ দিবে কেন? গণতন্ত্রের নামে কেউ বিতর্কিত কাজ করলে সেই দায়িত্ব গণতন্ত্র নেয় না। সমাজতন্ত্রের নামে বিতর্কিত কাজ করলে সেই দায়িত্ব সমাজতন্ত্র নেয় না। তোমাদের তন্ত্র মন্ত্র দায়িত্ব না নিলে জিহাদ কেন নিবে? আর পশ্চিমারা যেটাকে সন্ত্রাস বলে, জঙ্গি বলে, আমরা সেটাকে সন্ত্রাস এবং জঙ্গি বলি না। আমাদের মুজাহিদরা, মুসলমানরা পৃথিবীর নানা জায়গায় যুদ্ধ করছে অধিকারের জন্য, ঈমান হেফাজত করবার জন্য। তাদের আরেকটা বড় অভিযোগ, গত পলাতক সরকারের এক মন্ত্রী তো একবার বলেই ফেলেছিলেন যে কওমি মাদ্রাসা নাকি জঙ্গি প্রজনন কেন্দ্র। কেন? সেখান থেকে জঙ্গি তৈরি হয়, এটা একটা পরিসংখ্যানের বিষয়। আমি একাধিকবার টকশোতে বলেছি, ঠিক আছে, যদি মনে করো সেখান থেকে কিছু জঙ্গি তৈরি হয়েছে, তো পার্সেন্টেজ কত? দেখা গেল 2-2.5% হবে না। বাংলাদেশের এক একটা জঙ্গি সংগঠনের তালিকা করো, তাদের লিডারদের জীবন বৃত্তান্ত পড়ো, এক একটা জঙ্গি হামলার ঘটনাগুলো তদন্ত করো, সেই হামলার সঙ্গে কারা জড়িত আছে তাদের জীবন বৃত্তান্ত বের করো। গবেষকরা বের করে দেখিয়েছে 2-2.5% মাদ্রাসার শিক্ষার্থী থাকতে পারে, আর অধিকাংশ হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, তেজগাঁও পলিটেকনিক্যাল সহ অনেক বড় বড় ইউনিভার্সিটির যদি 95% তোমাদের ইউনিভার্সিটি থেকে তৈরি হয়, তো মাদ্রাসা কেন জঙ্গি প্রজনন কেন্দ্র হবে? তোমাদের ইউনিভার্সিটিগুলোই জঙ্গি প্রজনন কেন্দ্র। আমি আরেকটা ইস্যু নিয়ে কথা বলতে চাই। এই 53 বছরে যত দুর্নীতি হয়েছে বাংলাদেশে, যত অর্থ পাচার হয়েছে, এর সঙ্গে কোনো মৌলবি জড়িত নয়। তাহলে এই দুর্নীতির দায় তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান কেন নিবে না? তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান কেন দুর্নীতির দায় নেবে না? আর আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের উপরে তোমরা দায় চাপাবার চেষ্টা করেছো। জিহাদ নিয়ে পশ্চিমাদের যে ফোবিয়া, ভয়, যে আতঙ্ক, এই আতঙ্ক তাদের পরিকল্পিত, যাতে এই মুসলমানকে প্রকৃত জিহাদ থেকে দূরে রাখতে চায়। একদিকে তারা জিহাদ আতঙ্ক তৈরি করতেছে, আরেকদিকে আবার তারা টাকা পয়সা দিয়ে কিছু লোকদের উল্টাপাল্টা কাজ করিয়ে তার দায়ভার জিহাদ এবং মুজাহিদদের উপরে চাপানোর চেষ্টা করতেছে। আমরা গত 16 বছর, আমি মিডিয়ার নাম নিব না, বাংলাদেশের অনেক মিডিয়াকে আমি দেখেছি, আপনারা জানেন, একজন টুপি দাড়িওয়ালা কোন অভিযোগে গ্রেফতার করলে পত্রিকায় বড় হেডলাইন যে জঙ্গি গ্রেফতার। কথা ঠিক না বেঠিক? আমরা এই হলুদ সাংবাদিকতার শিকার হয়েছি। আমরা এই পত্রিকার যে নির্যাতন, সেই নির্যাতনের শিকারও আমরা হয়েছি। আজকে আমি সাংবাদিকদেরও বলছি, দেখেন, আপনারা বুঝবার চেষ্টা করেন, পশ্চিমারা মুসলমানদের ভেতর থেকে জিহাদের প্রেরণা ধ্বংস করবার জন্য তারা যদি জিহাদের নামে কাউকে দিয়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করিয়ে থাকে, সেই দায় মুজাহিদরা কিংবা জিহাদ নিবে না। জিহাদের মূল কনসেপ্ট, জিহাদের মূল ধারণা আপনারা বুঝবার চেষ্টা করেন। জিহাদ হচ্ছে শান্তি প্রতিষ্ঠার জন্য, যেটাই বলেছি, জিহাদ হচ্ছে জালেমের বিরুদ্ধে মাজলুমের প্রতিরোধ। জিহাদ হচ্ছে জালেমের বিরুদ্ধে মাজলুমের রুখে দাঁড়াবার একটা যুদ্ধ নীতিমালা। বলে যে দরকার কি জিহাদের প্রেরণার? আমাদের তো সেনাবাহিনী আছে, আপনাদের ভেতরে জিহাদের অনুপ্রেরণার দরকার কি? আমাদের বাহিনী আছে, রাষ্ট্রের প্রয়োজনে, ধর্মের প্রয়োজনে তারা লড়াই করবে। আমি বলি, তোমাদের মাথায় আল্লাহ জানে কি প্রবেশ করেছে। পৃথিবীর অনেক রাষ্ট্রে সামরিক বাহিনী থাকার পরেও রাষ্ট্রের যুবকদেরকে ট্রেনিং দিয়ে রাখে, যাতে সেই যুবকরা দেশের প্রয়োজনে, দেশের পক্ষে লড়াই করতে পারে। কথা ঠিক না বেঠিক? কেন করেছে তারা এগুলো? 2 নম্বর কথা, জিহাদের প্রেরণা যদি না থাকে
কখনো যদি আমার দেশ, আমার ঈমান, আমার ইসলাম আক্রান্ত হয়, আমি তাদের উপর ভরসা কি করে রাখবো? হায়দ্রাবাদের জনগণ তাদের বাহিনীর উপর আস্থা রাখতে পারে নাই। হায়দ্রাবাদ একটা মুসলিম রাষ্ট্র, হায়দ্রাবাদ সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র। এক রাতে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া হায়দ্রাবাদকে দখল করে নিয়েছে। হায়দ্রাবাদের বাহিনী, সামরিক বাহিনী তার দেশের জনগণের সঙ্গে গাদ্দারি করেছে। সব মানুষ সমান নয়, সব জায়গায় দেশপ্রেমিক আছে, আবার গাদ্দারও আছে। আমরা যখন জেহাদের কথা বলি, তোমরা এটাকে সন্ত্রাস মনে করবার কোনো কারণ নেই। আমরা যখন জেহাদের কথা বলি, তোমরা সেটাকে উগ্রবাদী মনে করতে পারো না। পশ্চিমারা করে তাদের ষড়যন্ত্রের জায়গা থেকে তারা মূলত জেহাদের আতঙ্ক তৈরি করে ইসলাম মুসলমানকে ধ্বংস করতে চায়। আমি তো পরিষ্কার কথা বলি, আমরা যারা জেহাদের কথা বলি, আমরা শান্তির পক্ষে, আমরা ইসলামের পক্ষে, আমরা দেশের পক্ষে। আমরা হঠকারী নই, আমরা বিশৃঙ্খলাকারী নই, আমরা নিরীহ কারো উপরে আক্রমণকারী নই, আক্রমণ করতেও চাই না। আমরা বাংলাদেশের রিজার্ভ ফোর্স, আমরা মুসলমানদের রিজার্ভ ফোর্স। আমরা দেশের প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে যখন কোনো বাহিনী দেশ রক্ষার জন্য দাঁড়িয়ে যাবে, যখন কোনো বাহিনী দেশ পাহারার জন্য দাঁড়িয়ে যাবে, আমার ক্ষুদ্র বাংলাদেশ জানি না তারা কতটা রক্ষা করতে পারবে। আল্লাহর কসম করে বলি, দেশ রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য সামরিক বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সর্বপ্রথম জিহাদের প্রেরণায় যারা ময়দানে ঝাঁপিয়ে পড়বে, তারা মাদ্রাসা কওমিয়ার ছাত্র, শিক্ষক, টুপির দাড়িওয়ালা, তারা তাগুতের মোকাবেলায় দাঁড়িয়ে যাবে। দুনিয়ার কোন শক্তির পরোয়া করবে না। জঙ্গিবাদের একটা প্রজেক্ট আছে, আমি হাই সিকিউরিটি দেখেছি। 16 বছরের হেফজখানার ছাত্রকেও গ্রেফতার করে বছরের পর বছর জেলখানে আটকে রেখেছে। তার অপরাধ কি? জেহাদি কোনো লেখা লিখেছে, আর না হয় জেহাদি কোনো লেখাকে শেয়ার করেছে, আর না হয় জেহাদি কোনো লেখায় লাইক দিয়েছে। এই অপরাধে অনেক মাদ্রাসার ছাত্রকে জেল খাটতে হয়েছে। আরে তোমরা আমাদের ভাই, তোমাদের আতঙ্কের কি আছে? তোমরা কেন ভয় পাও? বাংলাদেশে বসে পশ্চিমাদের হাত দিয়ে মুখে দিয়ে রাখো, দীর্ঘদিন চলবে না। ছাত্র জনতা রক্ত দিয়ে দেশে পরিবর্তন এনেছে। আমি প্রায় বলি, এই পরিবর্তন প্রাথমিক একটা পরিবর্তন। এই পরিবর্তন বড় একটা পরিবর্তনের ইশারা দেয়, ইঙ্গিত করে বড় একটা পরিবর্তনের দিকে। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ একাধিকবার বলেছেন, ছাত্র জনতা বিক্রি হবে না। এই ছাত্র জনতার হাতে বিজয় আসবে। প্রাথমিক বিজয় এসছে। বাংলাদেশের শাসকরা 53 বছরে যতটা ভিনদেশীদের তাবেদারি করেছে, গোলামি করেছে, আর নয়, আর কারো গোলামি নয়। ছাত্র জনতা দেখেছে, ছাত্র জনতা রক্ত দিয়েছে, তারা জেগে উঠেছে। আল্লাহর কসম, এই বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, এই আন্দোলন, এই সংগ্রাম, আগামীর আন্দোলন সংগ্রাম হবে প্রকৃত স্বাধীনতার জন্য। আগামী আন্দোলন সংগ্রাম হবে বাংলাদেশকে স্বাধীন রাখবার জন্য। পরিষ্কার বলে 47, 71, 5ই আগস্ট আমাদের প্রেরণা। আল্লাহর কসম করে বলি, দেশকে স্বাধীন রাখবার জন্য, এই দেশে ইসলাম মুসলমানদের ইজ্জত সম্ভ্রম টিকে রাখবার জন্য 5ই আগস্ট সূচনা চূড়ান্ত বিজয় পর্যন্ত লড়াই চলতেই থাকবে। এই জন্য পরিষ্কার বলছি, শোনো, মানবাধিকার জাতিসংঘের মানবাধিকার পরিষদ বাংলাদেশে অফিস খুলতে চায়। আমি বলি তারা দোকান খুলতে চায়, দোকান। এখানে আরেকটা শোরুম খুলে এখানে কিছু এজেন্ট নিয়োগ দিতে চায়। তোমরা কিসের মানবাধিকার রক্ষা করবা? এই 16 বছর বাংলাদেশের মানুষ টর্চার, নির্যাতন সহ্য করেছে, তখন তোমরা কোথায় ছিলা? এখন আসছো দোকান খুলতে। আজকে কাশ্মীরের মুসলমানেরা নির্যাতনের শিকার, কোথায় তোমাদের মানবাধিকার? আজকে উইগরের মুসলমানেরা নির্যাতনের শিকার,
তোমরা সেখানে গিয়ে দোকান খোলো না কেন? আজকে ইরাকের মুসলমান, ফিলিস্তিনের মুসলমান, লেবনানের মুসলমান, সিরিয়ার মুসলমান বাড়ি ঘর ধ্বংস করে দিয়ে খোলা আকাশের নিচে জীবন যাপন করতেছে। জাতিসংঘের লজ্জা থাকা উচিত দোকান খুলবার আগে। যেই দেশে মুসলমানেরা সরাসরি আক্রান্ত সে দেশে দোকান খোলে, তোমরা কেন মুসলমানদের পক্ষে দাঁড়াও না? আমি যদি বলি রাশিয়া ইউক্রেনের যুদ্ধে ইউক্রেনেও মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, তোমরা সেখানে গিয়ে দোকান খুলতে পারো না। তোমরা কিসের বাংলাদেশে মানবাধিকার রক্ষা করবা? আমরা তোমাদের চালাকি বুঝি। তোমাদের উদ্দেশ্য হচ্ছে মানবাধিকার মানে কাদিয়ানীদের অধিকার রক্ষা করা। তোমাদের উদ্দেশ্য হচ্ছে ট্রান্সজেন্ডার, বিকৃত মস্তিষ্কের অধিকারী ট্রান্সজেন্ডারদের অধিকার রক্ষা করা। তোমাদের উদ্দেশ্যটা আমরা ভালোই বুঝি। হেফাজতে ইসলাম বলেছে, আলেমরা বলেছে, আমরা এদেশে তাদেরকে কোনো দোকান খুলতে দিতে পারি না। স্পষ্ট বক্তৃতা। তোমরা কিসের মানবাধিকার লঙ্ঘন রক্ষা করবা আমাকে বলো? কবে তোমরা কোন দেশে মানবাধিকার রক্ষা করতে পেরেছো? তোমরা বরাবরই ইসলাম বিদ্বেষকে উচকে দিয়েছ। যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয় তাদেরকে প্যাট্রোনাইজ করেছো, তাদেরকে লালন পালন করেছো। এখন বাংলাদেশ স্বাধীন দেশ, এখন আর তোমাদের কাছে নতজানু হওয়ার কেউ নাই। এখন এই ছাত্র জনতা তোমাদের কাছে নতজানু হবে না। এই ছাত্র জনতা তোমাদের কাছে নতজানু তো হবেই না। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ধর্মীয় স্বাধীনতা ক্ষুণ্ণ হতে পারে এমন কোনো কিছু ছাত্র জনতা মেনে নেবে না। কথা দীর্ঘ, সময় অনেক কম। আমার পরে আরো কয়েকজন শীর্ষ আলোচক আছেন। হযরত মাওলানা নুরুল ইসলাম অলিপুরি সাহেব বাংলাদেশের খ্যাতিমান একজন আলোচক, হাজারো মুসল্লিদের জমায়েত। আজকে এই বিষয়টা স্কুল কলেজ ইউনিভার্সিটি ছেলেদের বলি যে জেহাদ, এই জেহাদকে সন্ত্রাস, জেহাদকে জঙ্গিবাদ, জেহাদকে মৌলবাদ বলার কোনো সুযোগ নাই, বরং জেহাদ হচ্ছে মুসলমানদের রক্ষা কবচ।